ছেলের খুনির কোনো জায়গা হবে না এই বাড়িতে। আমি তাকে এই বাড়িতে থাকতে দেবো না, কিছুতেই না। বেরো এখান থেকে, বেরো তো এবার তোমরা বাড়ি থেকে, বেরো বেরো বলছি। এত অপমান আমি কিছুতেই সহ্য করব না। একই তো তারকের জন্য মা কথাও বলতে পারছে না। তারককে দেখে কেমন ভয় ভয় পাচ্ছে। মায়ের কথা কেড়ে নিয়েছে তারক কোনোভাবে, তার শোধ নিতে হবে আমাকে। তার উপর এখন মাকে টেনে বার করে দিচ্ছে তারকের ঠাম্মিমা। আমার মায়ের হাত ছেড়ে দাও, নইলে শান্ত করতে হবে, শান্ত করতেই হবে বোনকে। শান্ত হব, ঠান্ডা হোক। শিব ঠাকুরের কৈলাস পাহাড়ের মতন ঠান্ডা হোক। ঠাম্মিমা, তুমিও শান্ত হও। মাসিদেরকে এই বাড়িতে থাকতে দাও না, ওদেরকে বের করে দিও না। আমি যে কথা দিয়েছি ওদেরকে, আমার কথা যে রইবে না ওদের বার করে দিলে। উফ, কি ঠান্ডা তারকের হাত, কি ঠান্ডা লাগছে আমার কপালে। আমি তোমার কাছে হাত জোর করছি ঠাম্মিমা, পা ধরছি, অন্ধকার মাসিদের এই বাড়িতে থাকতে দাও। ওরা আমার বাবাকে ফিরিয়ে আনবে বলেছে। তুমি কি চাও না আমার বাবা ফিরে আসুক? কিন্তু তারক, ওরা তোকে মিথ্যে কথা বলছে। ওরা তোর বাবাকে ফিরিয়ে আনতে পারবে না, পারবে না রে, পারবে না। ঠিক আছে, ওরা যদি বাবাকে ফিরিয়ে আনতে না পারে, আমি তাহলে নিজে ওদেরকে ফেরত পাঠিয়ে দেব। হ্যাঁ গো ঠাম্মিমা, বাবা নীলকণ্ঠের দিব্যি। এবার তুমি রাজি তো ঠাম্মিমা?
যা চাইছিস তাই হোক, তাই হোক তারক। চিত্রা মাসি, চলো দেখি মন্দিরে তোমার গলাটা সারিয়ে দিতে পারি কিনা। গলা না সারলে, গলার স্বর না ফিরলে কি করে বলবে তুমি আমার বাবা কোথায় আছে? চলো চলো ঠাম্মিমা। রাত্রের কপালে এগুলো কি? এগুলো তো বরফ। শিব ঠাকুরের কৈলাস পাহাড়ের মতন ঠান্ডা। তারক রাত্রির কপাল ছুলো ঠান্ডা হতে বললো বলে রাত্রির কপালে বরফ জমতে শুরু করেছে। আমি জানতাম এই তারক সাংঘাতিক। রাত্রির সারা শরীর কি বরফ হয়ে যাবে এবার? ঠাকুর, তুমি জানো আমার বাবার খোঁজ পেয়ে যাবো এক্ষুনি। কাকে নিয়ে এসেছি দেখেছো? মাসি এসেছে তোমার কাছে। তোমার কাছে প্রার্থনা করলেই কিন্তু মাসির গলাটা সারিয়ে দিও গো। আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না মা। তারকের সাংঘাতিক শুভ শক্তি যেমন, তেমনি আমার অশুভ শক্তিও অমোঘ। তারক যদি জল জমিয়ে বরফ করতে পারে, তাহলে আমিও সে বরফ গলিয়ে জল বানিয়ে দিতে পারি। কই গো মাসি? যা, কোথায় আটকে গেল গো মাসি? কোথায় যাচ্ছ তুমি? যেতে দে না, যেতে দেবো না। তুমি কোথাও যাবে না, ঠাকুরের কাছে তো একদমই না। এই শুভ শক্তির সামনে মাথা নোয়ানো যাবে না। তুমি যদি ঠাকুরকে ডাকো তাহলে আমি হেরে যাব। ঠান্ডা কর, এই মাথা গরমই তোকে একদিন বিপদে ফেলবে। দেখ, এরকম মাথা গরম করিস না, ওরা কিন্তু আমাদের বাড়ি থেকে বের করে দেবে। অত সোজা না, কেউ বের করতে পারবে না আমাদের। এদের সবাইকে সিধে করার চাবি আছে আমার কাছে। আর তারক তো বললো ওর বাবার হদিশ চাই ওদের, কিন্তু ওরা তো জানে না ও কোনোদিনও ওর বাবার হদিশ পাবে না। পঞ্চমী পঞ্চমী